হ্যাভ, হ্যাজ এবং হ্যাড ইংলিশ গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটি অ্যাপ্লিকেশন। তো হ্যাভ হ্যাজ হ্যাডের মানেটা কি সেটা আজকে আমরা শিখব। হ্যাভ হ্যাজ হ্যাড আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। কখনো কখনো এটি মূল ভার্ব বা মেইন ক্রিয়া হিসেবে ব্যবহৃত হচ্ছে, আবার কখনো কখনো এটি কিন্তু হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। তাই কোথায় হেল্পিং ভার্ব হিসেবে, কোথায় আমরা মেইন ভার্ব হিসেবে এটার অ্যাপ্লাই করব সেটাও সম্পূর্ণ কিন্তু যে ডাউট ক্লিয়ার হয়ে যাবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখে নাও। তো হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে যাবতীয় তোমাদের কনফিউশন, তোমাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। ছোট্ট একটি ভিডিও, তাই প্রথম থেকে শেষ অবধি দেখো। এবং ইংলিশ গ্রামার, রাইটিং ইংলিশ এবং স্পোকেন ইংলিশে একদম প্রচণ্ড ইউজফুল। আমি বলতে পারো আমরা 10টা লাইনের মধ্যে 3-4টে লাইনে এই হ্যাভ হ্যাজ এর একটা অ্যাপ্লিকেশন ইন জেনারেল করে থাকি। কীভাবে আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করব নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সম্পূর্ণ কনসেপ্ট তোমাদের কিন্তু আজকে ক্লিয়ার হয়ে যাবেই যাবে। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তো সবার আগে আমরা চলো জানবো যে এই হ্যাভ হ্যাজ হ্যাডকে একটু ভাগ করে নিই। দেখো, হ্যাভ এবং হ্যাজ এটি ব্যবহৃত হচ্ছে হলো প্রেজেন্ট টেন্সে, রাইট? এটি ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সেই আমরা শুধু হ্যাভ এবং হ্যাজকে ব্যবহার করি, প্রেজেন্ট টেন্সে হ্যাডকে আমরা ব্যবহার করব না। সবার আগে হ্যাভ হ্যাজ দিয়ে বুঝে নিই। হ্যাভ এবং হ্যাজ এর অর্থ হচ্ছিল, মানে হচ্ছিল আছে। আমার আছে, তোমার আছে, রাজুর আছে, সোমার আছে, রহিমের আছে, বাবার আছে, মায়ের আছে, তার আছে, যে কোনো আছে বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড আমরা ব্যবহৃত করি। আর প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্সে যদি আছে বোঝায় তা আমরা হ্যাভ এবং হ্যাজ আমরা ব্যবহার করব। তো এবার তোমার এখানে কিন্তু যখন আছে যখন মানে প্রকাশ করছে, হ্যাভ হ্যাজ বা হ্যাড যখন আছে মানেটা প্রকাশ করছে, তখন তোমাদের মাথায় রাখতে হবে এটি কিন্তু তখন সিম্পলি মানে আমাদের মেইন ভার্ব বা মূল ক্রিয়া হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানে হেল্পিং ভার্ব এবং হচ্ছে হলো মেইন ভার্বের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে হলো ভার্ব মানে ক্রিয়া বা কোনো কাজ, কিন্তু হেল্পিং ভার্বের নিজস্ব একটি মানে আছে, কিন্তু মেইন ভার্বের বা মূল ভার্বের নিজস্ব একটি মানে আছে, এবং হেল্পিং ভার্বের নিজস্ব কোনো মানে হয় না বা মানে থাকে না। এটি সেন্টেন্সকে হেল্প করে বা সাহায্য করে বাক্যটি পূরণ করার জন্য, রাইট? তো হ্যাভ এবং হ্যাজের যখন প্রেজেন্ট টেন্সে মানে অর্থাৎ আছে বোঝাবে, তখন এটি হচ্ছে হলো মূল ভার্ব বা মেইন ভার্ব, রাইট? যদি বলা হয় আমার একটি মোবাইল আছে, তা কী হবে? আই হ্যাভ আ মোবাইল। যদি বলা হয় সোমার একটি মোবাইল আছে, কী হবে? সোমা হ্যাজ আ মোবাইল। এবার মানে তো বুঝলাম, এবার অনেকের কনফিউশনস হয়ে যায় যে আচ্ছা মানে তো বুঝলাম আছে, কিন্তু আমরা কোথায় হ্যাভ বসাবো, কোথায় হ্যাজ বসাবো? দ্যাট ইজ ভেরি ইজি। দেখো, ব্যাপারটা হচ্ছিল হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে, মানে হি, শি, ইট, কোনো নাম, দ্যাট, দিস, এগুলো হচ্ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট টেন্সে যদি এগুলো থাকে, এগুলো সাবজেক্ট হিসেবে থাকে, চোখ বন্ধ করে এগুলোর পরে তুমি হ্যাজ, এইচএএস হ্যাজ বসিয়ে দেবে তুমি। ফর দ্য এক্সাম্পল, রাজুর একটি পেন আছে, রাজু হ্যাজ আ পেন। যদি বলা হয় যে তার একটি বন্ধু আছে, হবে হি হ্যাজ আ ফ্রেন্ড। যদি বলা হচ্ছিল যে তার একটি পুতুল আছে, শি হ্যাজ আ ডল। তা যে কোনো নাম হি, শি, ইট এগুলো থাকলে তারপরে আমরা হ্যাজ বসাবো প্রেজেন্ট টেন্সে। কিন্তু যদি এগুলো বাদ দিয়ে যদি কোনো সাবজেক্ট বসে, মানে আই পরে হ্যাভ বসাবো আমরা, দের পরে হ্যাভ বসাবো আমরা, ইউ এর পরে হ্যাভ বসাবো আমরা, তারপর হচ্ছে উই এর পরে হ্যাভ বসাবো আমরা, ঠিক আছে? তো এগুলোর পরে কিন্তু আমরা হ্যাভ বসিয়ে থাকি। যদি বলা হয় আমার একটি বন্ধু আছে, তো কী হবে? আই হ্যাভ আ ফ্রেন্ড। যদি বলা হয় যে তোমার একটি কুকুর রয়েছে, তবে ইউ হ্যাভ আ ডগ। যদি বলা হয় তাদের একটি গাড়ি আছে, তাহলে কী হবে? দে হ্যাভ আ কার। যদি বলা হচ্ছিল যে আমাদের একটি কী আছে, আমাদের সাইকেল আছে, উই হ্যাভ আ সাইকেল। তো এটা হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাজ, এটা মুখস্থ করে দাও যে হি, শি, ইট, দ্যাট, দিস, কোনো নাম এগুলো থাকলে হ্যাজ, বাকি সব জায়গায় আমরা হ্যাভ বসাবো। দ্যাট ইজ ভেরি ইজি। এই তো হয়ে গেলো হ্যাভ হ্যাজের কনফিউশন, এবং হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এটা হয়ে গেলো আমাদের হ্যাভ হ্যাজের অ্যাপ্লিকেশনটা আমাদের মেইন ভার্ব হিসেবে, ঠিক আছে? এবার তোমার প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কখন আমরা ব্যবহার করব। দেখো, হেল্পিং ভার্বের কন্ডিশনটা কি? হেল্পিং ভার্বের কন্ডিশন হচ্ছিল হেল্পিং ভার্বের নিজস্ব কোনো মানে থাকে না, এটি সেন্টেন্সকে হেল্প করছে সেন্টেন্সটির বাক্য পূরণ করার জন্য। তাহলে হ্যাভের কন্ডিশনটা কী হবে? হ্যাভের নিজস্ব যখন মানে থাকবে না, হ্যাভ শুধু সেন্টেন্সকে সাপোর্ট করছে সেন্টেন্সটির মানে পূরণ করার জন্য, তখনই সেটি হয়ে যাবে হচ্ছে হলো হ্যাভটি অ্যাজ আ হেল্পিং ভার্ব।
এবং ইন জেনারেল হ্যাভ এই হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয় টেন্স অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যারা জানো না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ছোট্ট করে ডেফিনেশনটা বলে দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছিল যে কাজটি জাস্ট বা সবেমাত্র শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার তার যে ফল, তার যে প্রভাব, সেটি এখনও বাকি, সেটি হলো বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। তো এই হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্সে কীভাবে ব্যবহার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখন ব্যবহার হয় বুঝতে পারলে? তো কোনো কাজ শোনো, সকালবেলায় বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, তা বৃষ্টিটা হয়ে গেছে কিন্তু এখনও রাস্তাঘাটে জল জমে আছে, ভেজা ভেজা আকাশে একটা বাতাসের ময়েশ্চারাইজ রয়েছে, তো কাজটা হয়ে গেছে, তার ফলটা এখনও চলছে। তো এখানে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কিন্তু হ্যাভ এবং হ্যাজের অ্যাপ্লিকেশন করে থাকি। তো কীভাবে অ্যাপ্লিকেশনটা করে থাকি? ইটস ভেরি ইজি। রুলটি হলো প্রথমে সাবজেক্ট বসবে, ভালো করে বুঝে নাও, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে হলো হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্মটা বসবে, মানে হাজবের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসবে, ডু ডিড ডান বসবে, সি স সিন বসবে, রাইট রোড রিটেন বসবে, রাইট। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম বসলো এবং তারপরে অবজেক্ট বসে গেল। এখানে একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটি পাখি দেখেছি, তাহলে কী হবে? দেখেছি মানে একটু আগে দেখেছি, তো এখানে কী হবে? আই হ্যাভ সিন এ বার্ড। এখানে কিন্তু হ্যাভ, মজার বিষয়টা হচ্ছে এখানে কিন্তু হ্যাভ হলো ইট ইজ নট দ্য মেইন ভার্ব। এখানে হ্যাভ কিন্তু হয়ে গেল হেল্পিং ভার্ব, কারণ এখানে দেখো হ্যাভের কোনো মানে হচ্ছে না, হ্যাভ জাস্ট হেল্প করছে। আমি একটি পাখি দেখেছি, এখানে মেইন ভার্ব কোনটা? দেখা, মানে দেখার ইংলিশ কি? সি এর থার্ড ফর্ম ব্যবহার করলাম আমরা, সিন। আশা করি তোমরা ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা কি বলতে চাইছি। যদি বলা হয় রাজু একটি চিঠি লিখেছে, তা কী হবে? রাজু হ্যাজ রিটেন আ লেটার। দেখো হ্যাভ হ্যাজের গল্পটা সেম আগের মতন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হবে, বাকি সব জায়গায় হ্যাভ। রাজু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ বসলো। রাজু হ্যাজ রিটেন এ লেটার, এখানে কিন্তু হ্যাজ হলো হেল্পিং ভার্ব, আর রাইট হচ্ছে লেখা, এটা হচ্ছে মেইন ভার্ব। তো এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম রিটেন বসলো, তাই হ্যাজের কিন্তু কোনো মানেও নেই। তা বোঝাতে পারলাম? তা প্রথমে যে উদাহরণগুলো দিয়েছিলাম মেইন ভার্বের, ওখানে হ্যাভ হ্যাজের মানে ছিল আছে, কিন্তু এখন যে হেল্পিং ভার্ব উদাহরণগুলো দিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখানে কিন্তু হ্যাভ এবং হ্যাজের নিজস্ব কোনো মানে নেই, এরা অ্যাজ এ সাপোর্টিং ক্যারেক্টার, মানে হেল্প করছে সেন্টেন্সটাকে পূরণ করার জন্য। এই হয়ে গেল হ্যাভ এবং হ্যাজের সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক। এবার আমরা বুঝবো হচ্ছে হ্যাড কোথায় বসে। দেখো অলমোস্ট সেম, জাস্ট টেন্সটা বদলে দাও। টেন্সটা কীভাবে বদলে দেবে? মানে হ্যাভ হ্যাজকে ব্যবহার করেছিলাম আমরা প্রেজেন্ট টেন্সে, হ্যাডকে ব্যবহার করবো আমরা পাস্ট টেন্সে, দ্যাটস ইট হয়ে গেল। মানে অতীতে যদি আমার কাছে কোনো থাকতো, মানে আছে, সেটা অতীতে যদি থাকতো, ঠিক আছে। যদি বলা হয় আমার একটি পেন ছিল, তা কী হবে? আই হ্যাড আ পেন। যদি বলা হয় তোমার একটি গাড়ি ছিল, ইউ হ্যাড আ কার। যদি বলা হয় তাদের একটি বাড়ি ছিল, দে হ্যাড আ হাউস। তো অতীতে কোনো কিছু ছিল বোঝালেই আমরা সেখানে কিন্তু হ্যাড ব্যবহার করব, ঠিক আছে। আর অতীতে কিন্তু মানে ওই সব জায়গাতেই, মানে সাবজেক্ট যাই হোক, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হোক বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাই হোক, সব জায়গাতেই কিন্তু আমরা হ্যাডের অ্যাপ্লিকেশন করবো। ওখানে কিন্তু মানে প্রেজেন্ট টেন্সে যেমন হ্যাভ হ্যাজের ডিফারেন্সিয়েট ছিল, পাস্ট টেন্সে কিন্তু হ্যাভ হ্যাজের কোনো এরকম কোনো হ্যাডের ডিফারেন্সিয়েট নেই। সব জায়গাতেই আমরা কিন্তু হ্যাড ইউজ করব চোখ বন্ধ করে। ওকে, ক্লিয়ার? তো যদি বলা হয় যে রাজুর একটি পেন আছে, রাজু হ্যাড এ পেন, রাজু কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নাম, রাজু হ্যাড আ পেন। যদি বলা হয় তোমার একটি পেন আছে, ইউ হ্যাড আ পেন, ঠিক আছে। এখানে সব জায়গায় হ্যাড বসাবে। তো এখানে খেয়াল করে দেখো, এখানে হ্যাড হচ্ছে কি মেন ভার্ব না হেল্পিং ভার্ব? এখানে হ্যাড এখানে হলো কী ভার্ব? হ্যাড হচ্ছে না মেইন ভার্ব। কারণ হ্যাড হচ্ছে মেইন ভার্বের কারণ হলো হ্যাডের এখানে মানে আছে। কি বললাম? মেইন ভার্ব হতে গেলে তার কন্ডিশনটা কি? তার একটি অর্থ বা তার একটি মানে অবশ্যই থাকতে হবে। তাই হ্যাডের মানে কি? এখানে ছিল, মানে আমার এটি ছিল, রাইট। তো এই হয়ে গেলো হ্যাডের আমাদের পাস্ট টেন্সের অ্যাপ্লিকেশন, যেখানে মেইন ভার্ব হিসেবে। এবার আমরা শিখবো হচ্ছিল হ্যাড কোথায় পাস্ট টেন্সে ব্যবহৃত হচ্ছে অ্যাজ আ হেল্পিং ভার্ব। সেম কন্ডিশন, হ্যাড ব্যবহার হবে অ্যাজ আ হেল্পিং ভার্ব হিসেবে তখনই যখন হ্যাডের নিজস্ব কোনো মানে থাকবে না, রাইট। তো সেম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা করেছিলাম হ্যাভ হ্যাজের অ্যাপ্লিকেশন অ্যাজ আ হেল্পিং ভার্ব, তো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করব হ্যাড হ্যাজ আ হেল্পিং ভার্ব। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, রাজু হ্যাড রিটেন আ লেটার। ওকে,
তা পাস্ট টেন্স হয়ে গেল। যদি বলা হয় তুমি একটি পাখি দেখেছিলে, কী হবে? ইউ অতীতে দেখেছিলে, অতীতে কোনো কিছুর সময় তুমি একটি পাখি দেখেছিলে আমাদের পৌঁছানোর আগে, তা কী হবে? ইউ হ্যাড সিন আ বার্ড বিফোর উই রিচড। এটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এখানে দেখো হ্যাড কিন্তু এখানে অ্যাজ আ হেল্পিং ভার্ব ব্যবহৃত হলো, পাস্ট পারফেক্ট টেন্স। যারা টেন্সটা জানো না, আমার টেন্সের রুলসের ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি, দেখো তোমরা গিয়ে ডেসক্রিপশনে টেন্সের ভিডিওটা কিন্তু দেখতে পারো। যারা এই প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এই বিষয়গুলো একটু কনফিউজ হচ্ছ, তাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। ইট ইস ভেরি সিম্পলি একবার টেন্সের রুলগুলো দেখে নিলে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু হ্যাড ব্যবহার করি অ্যাজ আ মানে হেল্পিং ভার্ব হিসেবে। যদি বলা হয় একটা এক্সাম্পল দিই, উই হ্যাড বিন রাইটিং আ লেটার। এখানে এই টাইপের বাক্যগুলোতে সব কিন্তু এখানে হ্যাড হচ্ছিল অ্যাজ আ হেল্পিং ভার্ব, হ্যাডের নিজস্ব কোনো মানে নেই, ঠিক আছে? আর যেখানেই হ্যাড ছিল অর্থে ব্যবহার করবো সেটাই হয়ে গেলে কিন্তু হ্যাড আমাদের মানে অ্যাজ আ মেইন ভার্ব। ক্লিয়ার? তা হ্যাভ কোথায়, হ্যাজ কোথায়, হ্যাড কোথায় বোঝালাম। তিনটেরই মানে হচ্ছে আছে, রাইট? তো হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, হ্যাড হচ্ছে হলো পাস্ট টেন্স। ওকে, তো হ্যাজ যদি প্রেজেন্ট টেন্সে পারফেক্ট ইউজ হয়, পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেখানে এদের নিজস্ব মানে থাকছে না, জাস্ট হেল্প করছে, তাহলে সেটা হয়ে যাচ্ছিলো কী হয়ে যাচ্ছে, সেটা হচ্ছিলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। আর পাস্ট টেন্সে হ্যাডও যেখানে মানে প্রকাশ করবে না, অর্থাৎ হচ্ছে হলো পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে যদি মানে প্রকাশ করছে না, তাই এখানে কিন্তু হয়ে গেল এটি মানে আমাদের হেল্পিং ভার্ব। তো আশা করি মানে মোটামুটি কত মিনিট হয়েছে, এই 12 মিনিট হতে যায়। তো এই টোটাল ভিডিওটির মধ্যে 12 মিনিটের ভিডিওর মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাডের সমস্ত কনফিউশন তোমাদের দূর করতে পেরেছি। তো তারপরে যদি কোনো কনফিউশন থেকে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের চটপট কতগুলো আমি এক্সাম্পল ট্রান্সলেশন তোমাদের দিচ্ছি 5-6টা। তোমরা ঝপাঝপ বাংলায় এগুলো লিখে নাও, লিখে নিয়ে তোমরা যেটা করো আমাকে উত্তর লিখে অ্যাজ আ হোমওয়ার্ক উত্তর লিখে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা দেবে। তো লিখে নাও ট্রান্সলেশনগুলো, বাংলা আমি বলছি আস্তে আস্তে লিখে নাও তোমরা, বা পজ করে লিখতে পারো। নাম্বার 1, আমাদের একটি চেয়ার আছে, ঠিক আছে? আমাদের একটি চেয়ার আছে। নাম্বার 2, রাজীবের একটি মোবাইল আছে। যদি বলা হয় তাদের একটি বন্ধু ছিল, তাদের একটি বন্ধু ছিল, ফ্রেন্ড। যদি বলা হয় তোমরা গাড়িটি কিনেছো, তোমরা গাড়িটি কিনেছো। যদি বলা হয় নেক্সট হচ্ছে হলো সে আসার আগে আমি বইটি পড়েছিলাম। ঠিক এই বাক্যগুলো তুমি ট্রান্সলেশন করে পাচ্ছ না, যে ট্রান্সলেশন দিলাম হ্যাভ, হ্যাজ, হ্যাড মিলিয়ে মিশিয়ে, এই ট্রান্সলেশনসগুলো করে তুমি ডেসক্রিপশনে আমাকে উত্তরগুলো লিখে পাঠিও। তো এই ছিল হ্যাভ, হ্যাজ, হ্যাড নিয়ে সম্পূর্ণ ফ্রেমওয়ার্ক। হোপসো ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও কনফিউশন যেটা বললাম যে কমেন্টস করে জানিও, আই উইল ট্রাই টু আনসার ইউ আপ। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ইংলিশ গ্রামার, ইংলিশ রাইটিং এবং স্পোকেন ইংলিশ রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই, সি ইউ ওয়ান্স অ্যাগেন।